গুড মর্নিং, নমস্কার, রাধে রাধে। আশা করি আমার কাছের দূরের সকল বন্ধুরা আপনারা ভীষণ ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ নিয়ে চলে এসেছি একটি ডেলি ব্লগস বলতে এখন চলছে ছেলের এক্সাম, আর এক্সাম টাইমে বিকেল থেকে সন্ধে বলুন কি হারে একটা ব্যস্ততম একটা টাইম কাটানো হয় প্রত্যেকটা পরিবারের। এটা আশা করি যে বাড়িতে বাচ্চা আছে সকল গার্জেনরা খুব ভালোভাবে জানেন। তো আমারও আজকে সেরকমই একটা ব্যস্ততম সন্ধ্যের গল্প ঠিক না, ব্যস্ততম সন্ধ্যের ভিডিও নিয়েই চলে এসেছি। গল্প মানে আপনাদের কাছে এটা একটা ছোট্ট গল্প হতে পারে, কিন্তু আমার কাছে তো এটা একদমই ব্যস্ততম একটা সন্ধেবেলায় ভাবলাম সারাদিন তো আর ভিডিওটা ঠিকঠাক করে উঠতে পারছি না, কারণ এখন সত্যি ভীষণ ব্যস্ত। কারণ ছেলেকে 100% প্রিপেয়ার্ড করতে মাদেরকে অবশ্যই অনেকটা বেশি কিন্তু সচেতন হতে হয়। তারপর ছেলেরা বা বাচ্চারা যা ভুল করে যেটা করে সেটা হতেই পারে, বাচ্চা মানুষ একটু ভুল করতেই পারে, কিন্তু ও ভুল করতে পারে বলে আমরা ভুল করলে তো হবে না, আমাদেরকে তো 100% দিতেই হবে। তো চলুন, আজকে ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও। তাহলে শুরু করা যাক। তো এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন সন্ধ্যা প্রদীপটা জ্বালালাম, আর জ্বালিয়েই ছেলেকে এদিকে একটু পড়াতে বসিয়েছি, মানে জাস্ট এতক্ষণ একটু রিল্যাক্স হচ্ছিল। ওর সাথে আজকের পুরো টল্পগুলো সব শেয়ার করলাম, মানে ও আমার সাথে শেয়ার করলো, আমি কিভাবে দিন কাটালাম সেটা আমি ওর সাথে শেয়ার করলাম। দিয়ে একটু টল্প করার পর দিয়ে এলাম, না বাবা আমি সন্ধ্যেটা দিই, তুমি একটু বই খাতা খুলে বসো। আর ওর পাপাকেও একটু করে বললাম, একটু করে, মানে কি হয় বলুন তো, প্রথমেই যদিও এক নাগাতারে ওকে পড়ানো শুরু করা যায় তাহলে কিন্তু ওর এনার্জি লেভেলটা অনেকটা ডাউন হয়ে যায়। তাই আমরা চেষ্টা করি প্রথমে একটু রিল্যাক্সে ওকে বিভিন্ন গল্পের মাধ্যমে পড়াটা একটু শুরু করতে, যেহেতু একটা সাবজেক্টও দিয়ে আসছে, তারপরে সারাটা দিনের একটা ধকলও যায়, সে এক্সাম দিতে যাচ্ছে, 3 ঘন্টা ওখানে বসে থাকছে, তো বিশাল একটা ধকলও থাকে। তো একটু প্রথমে হালকা করে জিনিসটা শুরু করার পর তারপরে কিন্তু ওকে পড়ানোটা শুরু করা হয়। তো আমি এখনও বসিনি, আমি ভাবলাম যে একটু ওর জন্য একটু মুখরোচক কিছু খাবার দিই, তাহলে ওর বেশ আনন্দ একটা হবে। মানে যেটা হয় যে আমরা একটু যে কোনো কিছুর ভালো রাস্তা কিন্তু পেট থেকেই আসে, তো ওর ভালো পড়াশোনাটার জন্য কিন্তু পেটটার মধ্যে একটু আনন্দ একটু পছন্দের জিনিস না গেলে কিন্তু হয় না। তো আমি আজকে কি করেছি জানেন তো, একটু মুসুর ডাল, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর এগুলো সব বেটে ও যখন স্কুলে ছিল তখনই রেখেছিলাম। ভাবলাম যে ও বিকেলে বাড়ি আসার আগেই বড়াটা করে নেব, কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে এক্সাম চলাকালীন তো আমার শোনা কথা যে এক্সাম চলাকালীন বড়াটা খেতে নেই, মানে এটা একটা অশুভর ব্যাপারটা হয়, মানে ভালোর ব্যাপারটা না। তাই জন্য আমি বড়াটা করিনি, আর সব মিক্সড করে ফ্রিজের মধ্যে একটা ছোট্ট টিফিন বক্স করে রেখে দিয়েছিলাম। তো এখন ও দিয়ে চলে এসেছে, আর সন্ধে যেহেতু আমার দেওয়াও হয়ে গেছে, তো ভাবলাম আগে বড়াটাই ওকে করে দিই। ও এইরকম বড়া খেতে ভীষণ ভালোবাসে, আর তার মধ্যে একটু বিট লবণ আর একটু গোলমরিচ ছিটিয়ে দেবো। সসটা আজকে কিন্তু অবশ্যই দেবো না, কারণ এক্সাম চলছে, তো এখন একটুতেই হয়তো শরীরের ওপরে কোনো এফেক্ট হতে পারে। তো এখন সেক্ষেত্রে কোনো নতুন হেডেক আমার নামার প্রয়োজনই নেই। তো আমি এদিকে বড়াটা ভাজতে শুরু করলাম, আর ওর বাবাকে বললাম যে একটু ওর পাশে বসো। না, আমার ছেলের না একটু কারো বসা লাগে, ও চুপচাপ একা যে পড়াশোনা করবে সেটা কিন্তু হয় না। আর এদিকে দেখুন, এদিকে এক গাদা বাসন সব ছড়ানো আছে। আসলে ব্যাপারটা কি হচ্ছে, এই এক্সামের টাইম না, মানে কোন কাজ করতে যে কোন দিকে চলে যাচ্ছি সেটা কোনো কিছুই ম্যানেজ হচ্ছে না। তো এই যে এখন ওদিকে বড়াটা চাপিয়ে, বড়াটা তো যেহেতু আমি বেশি আঁচ তো দিতে পারবো না, ওখানে তো হালকা আঁচ দিয়েই করতে হবে। তো ওইদিকে একটু বড়াটা চাপানো আছে, আর এইদিকে আমি আমার বাসনগুলো এই ফাঁকে তুলে নিই। এক গাদা বাসন, সেগুলো সব রাখাই আছে। আর এই করতেই কিন্তু ভাবলাম যে না, একটু আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করি, অনেক দিন হয়ে গেল ঠিকঠাক করে একটু ব্লগ ভিডিও শেয়ার করতেই পারি না।
বড়াটা খাওয়ার পর খুব ইচ্ছে হচ্ছিল একটু কড়া করে কফি খাওয়ার, কিন্তু হলো না, কারণ হাজব্যান্ড বলল না বড়া খেয়ে যদি এখন কফি খাও তাহলে কিন্তু এক্ষুনি তোমার গ্যাস প্রবলেম হয়ে যাবে, গ্রিন টি করো। তো কিছু করার নেই, আর ভয়ও পেয়ে গেলাম, এখন যদি চুপচুপ করে কফিটা খেয়ে নিই আর যদি শরীরটা খারাপ করে তাহলে তো আর রক্ষে নেই। তাই আজকে আর এখন কোনো রিস্ক নিয়ে লাভ নেই, গ্রিন টিটা একটু বসিয়ে দিতে এলাম। আর এবার কিন্তু ফুল মানে একদম মুড হয়ে গেছে ছেলেকে পড়তে বসানোর, কারণ মোটামুটি এখন সন্ধ্যেটাও হয়ে গেছে, টিফিনও হয়ে গেছে আমাদের, আর এই চাটা খাবো আর নিয়ে বসে পড়বো ছেলেকে পড়াতে। কারণ বুঝতেই পারছেন এক্সাম টাইম, আর এক্সাম টাইমে বেশি সময় এদিক ওদিক নষ্ট করা একদম যাবে না। যতই ওরা ছোট থাকুক, কিন্তু ছোট থেকেই ওদেরকে তো বোঝাতে হবে যে এক্সাম মানে কি, নিজের 100%টা কীভাবে দেওয়া যায়। আর বাচ্চা তখনই 100% দিতে পারবে যদি আমরা ওদের সাহায্য করি, তাই না? রেজাল্টটা ফ্যাক্টর না, কিন্তু নিজের 100% দিয়ে আসাটা কিন্তু বিশাল বড় ব্যাপার, এটা আমার মনে হয়। ভিডিওটি যদি ভালো লাগে, মানে এই এক্সাম টাইম ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে, একটুও মনে হয় যে মনটাতে একটু ছুঁয়ে গেছে, তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিন। আমার এই চ্যানেলে যখনই ভিডিও আসবে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। আর অবশ্যই সুন্দর করে একটি মন্তব্য রেখে যাবেন, সেই মন্তব্য ধরে আমিও পৌঁছে যাব ঠিক আপনার পরিবারে। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন। এতক্ষণ ধরে যারা আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত আছে, মন থেকে অনেক অনেক তাদেরকে ধন্যবাদ। এইভাবেই পাশে থাকুন, আমিও আমার বন্ধুদের পাশে সবসময় আছি। এবার চলুন, চাটা তো হয়ে গেছে রেডি, এবার চা খেতে খেতে যাই একটু ছেলের কাছে। সেন্টার তো মেয়র বলছে যে চলে যাও এখান থেকে, ঘরে রাইট চলে যাও। সবাই এটা দেখে অনেক মানে অনেক অ্যাংরি হচ্ছে এটা দেখে। এখানে অনেকগুলো র্যাটস আছে, এরা আমার রুমেও চলে আসছে, আমার অফিসেও চলে আসছে। তখনই অনেকগুলো কিছু দুইটা র্যাট ক্যাচার সেন্টার আসলো। অফিসার 1 বলছে হিয়ার আর দ্য র্যাট ক্যাচার স্যার। তখন মেয়র বলছে হাউ মেনি র্যাটস ডিড ইউ ক্যাচ ইয়েস্টারডে। তখন র্যাট ক্যাচার 1 বলছে আই গট 20, আমি 20টা ধরেছি। র্যাট ক্যাচার 2 বলছে আই গট 30টা ধরেছি। মেয়র ক্যাচ 100 র্যাটস টুমরো, প্লিজ গেট রিড অফ অল দি র্যাটস, প্লিজ আমাকে এখান থেকে মুক্তি দাও, আমি আর পারছি না। র্যাট ক্যাচার ইয়েস স্যার। দ্য র্যাট ক্যাচার স্লিপ। তখন র্যাট ক্যাচার চলে গেল। In the street outside, some people are talking. The mayor entered. তখন স্ট্রিটে কিছু পিপল কথা বলছিল, তখনই মেয়র আসলো। There are too many rats in this town. ম্যান বলছে there are too many rats in this town. এখানে অনেক র্যাটস আছে। ও ম্যান বলছে এরা